জোরে বলো পছন্দ। নানা বাবু রান্না করবে? আচ্ছা করো, কি রান্না করবে তুমি? আলু রান্না করবে? ডাল ঝাল ডাল খাবো না খাবো না। মিটি দিয়েছো? এবার ঠিক হয়ে গেছে, ঝাল কমে গেছে। Time in your city. It's the magical mermaid show. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী। আজ চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাবো হাওড়া উৎসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেডি হওয়া যাক। তো আজকে আমি পরছি এই টি শার্টটা, যেটা আমি স্প্ল্যানেট থেকে কিনেছিলাম। তো এই টি শার্টটা এখন আমি পরবো। তো চলো টি শার্টটা পরে আসি। তো আমি পরে নিয়েছি টি শার্টটা, দেখতেই পাচ্ছ। হাতটাটার এটা হচ্ছে অন্য একটা ইয়ে পরেছি ভিতরে, যাতে একটু রোদ থেকে গার্ড হতে পারে হাতটা, ওই জন্য। তো চলো এখন আমি রেডি হইনি, কারণ অলরেডি দেরি হয়ে গেল। এই যে মহারানীকে ঘুম পাড়াতে গিয়ে উনি ঘুমাচ্ছিলেন না, উনি আমার সাথে যাবে বলে বায়না ধরেছিলেন, ওই জন্য ওনাকে ঘুম পাড়িয়ে এখন আমি রেডি হবো। তো চলো এখন আমি রেডি হইনি। আমার সাজা কমপ্লিট হয়ে গেছে। সাজার মধ্যে বলতে আমি শুধু একটাই ক্রিম ইউজ করি, হোয়াইট টোন ক্রিম। আর লিপ বামটা একটু ডিপ করার জন্য আমি হালকা একটু লিপস্টিক লাগিয়েছিলাম, মানে লিপস্টিক জাস্ট একটা ড্রপ দিয়েছি দুপাশে, যে লিপ বামটা দিয়েছি তাই একটু ডিপ হয়ে গেছে। আর এখানে কাজল হালকা করে পরেছি, আর মাস্কারা লাগিয়েছি, সে বুঝতেই পারছো। তারপর এই তিনটেই ভালো লাগে লাগাতে। তো আমার সাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাই হোক, আমি এখন চুলটা কী করবো বুঝতে পারছি না, এই ড্রেসটার সাথে কী হেয়ারস্টাইল যাবে সেটা বুঝতে পারছি না। তাই হোক, মাকে গিয়ে জিজ্ঞেস করি, মা কী বলে দেখি, তারপর সেটা বেঁধে তোমার সাথে দেখা হচ্ছে আবার। This is my final look. How is it? Please drop a comment. I am waiting for your comments. Bye bye. I am talking to you guys from outside. আমি যেদিন মেলায় গেছিলাম সেদিন স্ট্যাটাস লাগানোর পর সবাই আমাকে কোয়েশ্চেন করেছিল যে এটা কোথায়। এটা হচ্ছে হাওড়া রামরাজাতলায় শঙ্কর মাঠে। শঙ্কর মাঠে এই মেলাটা প্রত্যেক বছরই বসে, হাওড়া উৎসব এই মেলাটার নাম। তো হাওড়ার মোস্ট মানে বিউটিফুল অ্যান্ড সবথেকে বড় মেলা আমি যেটা জানি সেটা হচ্ছে হাওড়া উৎসব। তো আমি গিয়েছিলাম কীভাবে, সেটা হচ্ছে বাসে করে। কিন্তু বালি থেকে যারা যাবে তারা ট্রেনে করেও যেতে পারো, দুভাবেই যাওয়া যায়, একটা হচ্ছে বাস আর ট্রেন। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে যেতে হবে। তো আমি ফার্স্টে বাসে উঠেছিলাম বালিহল থেকে। যে কোনো ধুলাগড়ের বাসে উঠলেই সলপ বা অঙ্কুরহাটি বা কোনো এক্সপ্রেসটা যারা চেনো না কীভাবে যেতে হবে, মানে ধর্মতলার বাসের জন্য, তো ওখানে না নেমে অঙ্কুরহাটিতে ডাইরেক্ট নামতে পারো। সানডে K11 বন্ধ থাকে, তাই সলপে নামার দরকার নেই, ডাইরেক্ট অঙ্কুরহাটিতেই নামবে তোমরা। নামার পর ওপারে গিয়েই যে কোনো ধর্মতলার বাসে উঠে জানা গেট বা বাক্সারায় নেমে পড়বে। নেমে পড়ার পর ওখানেই টোটো দাঁড়িয়ে থাকে, তো টোটোতে বলবে শঙ্করমাঠ যাবো বললেই তারা নামিয়ে দেবে। আর শঙ্করমাঠের সামনেই এইরকম একটা বড় গেট করা আছে, যার কারণে বুঝতে পারবে যে এটাই মেলা। তো এইভাবে তোমরা বাসে করে যেতে পারো। এবার ট্রেনে করে গেলে কীভাবে যাবে? যারা বালি থেকে যাবে তারা হচ্ছে বালি স্টেশন থেকে হাওড়া যাওয়ার যে কোনো ট্রেনে উঠে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে ওখানে মেদিনীপুর, খড়গপুর, আমতা লোকাল অনেক ট্রেন থাকে, তো যে কোনো একটা ট্রেন ধরে রামরাজাতলায় নেমে যেতে পারো। মাত্র 3টে স্টেশন, টিকিয়াপাড়া, তার সঙ্গে তারপরেই রামরাজাতলা। তোমরা এইভাবে যেতে পারো। হ্যাঁ, আর একটা কথা, মেদিনীপুর লোকাল কিন্তু সবসময় রামরাজাতলায় দাঁড়ায় না, তাই তোমরা অবশ্যই জিজ্ঞেস করে নেবে ড্রাইভারকে যে মেদিনীপুর লোকালে যদি উঠে থাকো যে রামরাজাতলায় দাঁড়াবে কি না। তো এই হলো যাওয়ার প্রসেস। হ্যাঁ, রামরাজাতলা স্টেশন নেবেই, মানে 2 মিনিট হাঁটলেই মেলা দেখতে পেয়ে যাবে, মানে স্টেশন থেকে মেলার গেট দেখা যায়। তো তোমরা 2 মিনিট হাঁটবে, মেলা পেয়ে যাবে। তোমাদেরকে ডিটেলে বলে দিলাম কীভাবে আসতে হবে আর আমি কীভাবে গেছিলাম। আমিও বাসে করেই গেছিলাম, শুধু আমি টোটোই উঠিনি, কারণ ওখানে বাস স্ট্যান্ডে দাদা দাঁড়িয়েছিল, দাদার সাথে আমি চলে এসেছিলাম গাড়ি করে। তো এবার তোমরা মেলার ভিডিও এনজয় করো, কোথায় কী হয়েছে আর নিউ কী রাইডস এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো। হ্যাঁ, আর একটা কথা, বাসে আমার প্রথম বাসে 15 টাকা ভাড়া লেগেছে, দ্বিতীয় বাসেও 15 টাকা, আর যদি তোমরা টোটোয় ওঠো আরও 10 টাকা খরচা হবে। আর যদি ট্রেনে করে যাও বালি স্টেশন থেকে রামরাজাতলা মাত্র 5 টাকা টিকিট, রিটার্ন কেটে নিলে একেবারে 10 টাকা টিকিটে হয়ে যাবে, আর কোনো খরচাই লাগবে না। এবার তোমরা ডিসাইড করে নাও বাসে যাবে নাকি ট্রেনে। আমি তো টাইম বাঁচানোর জন্য বাসেই চলে গেছিলাম, কারণ ট্রেনটা একটু লেট হয়, মানে অনেকটাই লেটে চলে, যার কারণে বাসে চলে গেছিলাম। ফেরার পথে দাদা আমাকে নামিয়ে দিয়ে গেছিলো বাড়িতে। আর গেট পাস হচ্ছে মাত্র 10 টাকা মেলায় ঢোকার জন্য। এই যে আমরা 3জন এখন ভাবছি কোন রাইডসটাতে উঠবো, আর নতুন যে রাইডসটা এসেছে সেটাতে তো আমরা উঠবই। এই যে সেই সুনামি রাইডস, যেটা ভিডিওতে দেখতাম অনেক ভয়ানক, কিন্তু সামনে থেকে খুবই মনে হচ্ছিলো যা এইটুকু রাইড আর কী ভয় লাগবে। বাট যখন আমরা উঠলাম আসল ভয়টা বুঝতে পারলাম, মানে কি বলবো, জাস্ট মারাত্মক লেভেলের ভয় লেগেছিলো। লাস্টের যে টার্নিংটা 3বার নিয়েছিল, আর ওই যে ঘুরিয়ে পজ করে দিচ্ছিলো একবার করে, তারপর আবার ঘোরাচ্ছিলো। মাই গড, তোমরা যদি চাও এই রাইডটা অবশ্যই চাপবে। এই টিকিটে 150 টাকা করে অ্যামাউন্ট লেখা ছিল, যে এটার টিকিটটা 150 টাকা, কিন্তু টিকিটটার প্রাইস হচ্ছে 100 রুপিস। ওটা 150 টাকা কেন লেখা ছিল জানি না। আমরা যেই টাইমে গেছিলাম অনেকটাই ফাঁকা ছিল, অনেক ভিড়ও ছিল না, কারণ ওই 5টার সময় আর কত ভিড়ই হবে। আমরা যখন বেরোই তখন মারাত্মক ভিড় হয়ে গেছিলো। তো এটা হচ্ছে সেই রাইডসের ভিডিওটা, তোমরা এখন দেখে নাও। দেখে খুবই নর্মাল লাগছিলো, খুব একটা ভয় লাগবে না, এটাই আমারও মনে হচ্ছিলো। কিন্তু এই যে পাকটা নিল, এই পাকগুলোতেই একেবারে ভয়টা লাগছিলো। মোটামুটি অনেক কিছুই কেনাকাটা
করেছিলাম আগে অনেক মেলা থেকে, তাই এই মেলাতে বেশি কেনাকাটা করিনি। আমাকে বাড়ি থেকে বলে দিয়েছিল একটা টাকাও যেন কানের পিছনে না খরচা করি, কারণ এত কানের হয়ে গেছে, তাই ওটা আমার বারণ ছিল। বলেছিল খাওয়া দাওয়া করবে, অন্য কিছু পছন্দ হলে কিনবে, কিন্তু কানের নয়। আমরা এখন ওয়েট করছি এটাতে ওঠার জন্য, কারণ এটা যখন স্টার্ট হয়ে গেছিলো তখন আমরা টিকিটটা কেটেছিলাম, দেন নেক্সট রাউন্ডের জন্য আমাদের ওয়েট করতে হচ্ছিলো। করে বসে পড়েছি, কিন্তু ভিডিও নিতে পারবো না মনে হচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে যা দেখলাম আমাকে ধরে বসতে হবে, তাই ফোনটা আমি দাদার পকেটে দিয়ে দিলাম। তো চলো তোমাদের ভিডিওটা তো দেখিয়ে দেবো, কিন্তু ফ্রন্টে কোনো ভিডিও নিতে পারছি না, কারণ আমি প্রচুর চিৎকার করতে চলেছি, কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় লাগছিলো। অনেক সেফটির সাথে বাজছে, এখানে অনেকগুলো লক আছে, তো অনেক লকের সাহায্যে বাজছে। তো যারা ভয় পাচ্ছ, কোনো কিছু ভয় নেই। তো আমি প্রচুর এক্সাইটেড। তো চলো টাটা, নেবে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। The first time in your city, it's the magical mermaid show. All the way from distant lands, the mermaids are here. Bring your family and enjoy a breathtaking. এই রাইডটার টাইমিং ছিল 3.5 মিনিট মতন, তো 3.5 মিনিটে একদম কী বলবো যা ভয় দেখানো দেখিয়ে দিয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ আমাদের 3জন, দাদার পাশে একটা ভাই বসে আছে, তো আমরা 3জনেই উঠেছিলাম। তো ভিডিওটা কে করবে, এই আঙ্কেলটা করেছিল, মানে এই ভাইটার বাবা করেছিল, তো আঙ্কেলের থেকে নিয়ে নিয়েছিল দাদা, তাই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম কতটা পরিমাণে চিৎকার করছিলাম, আর ওই টার্নিংগুলো কীরকম নিচ্ছিলো তোমরা বুঝতেই পেরেছো। দেন আমরা পাপড়ি চাট খেলাম। পাপড়ি চাট খাওয়ার পর তো মানে কী বলবো, প্রথমবার আমি এই চামচগুলো দিয়ে খাচ্ছিলাম, অন্য চামচ দেয়, এখানে এই চামচগুলো দিচ্ছিলো, যার কারণে খেতে খুব প্রবলেম হচ্ছিলো। আর দাদা এত স্লো খাচ্ছিলো, তাই আমি আর বৌমনি দাদার থেকে ভাগ বসিয়ে দিচ্ছিলাম। দেন আমরা একটু সাজের জিনিস দেখে নিয়েছিলাম চিনির জন্য, এখানে সেল 10 টাকার জিনিস, কিন্তু অনেক কিউট কিউট জিনিস ছিল, যার কারণে ওখান থেকে অনেক কিছু কিনে নিলাম চিনির জন্য। দেন আমরা চলে গেলাম নাগরদোলায় চাপার জন্য। তো এই যে আমরা উঠছি এখন, মানে কি বলবো, সুনামি রাইডে ওঠার পর নাগরদোলায় উঠে মনে হচ্ছে পুরো টাকাটাই ওয়েস্ট হয়ে গেল, মানে একেবারে একটুও ভয় লাগছিল না, আর একটুও কী বলবো, মানে কী বলবো একদম বেকার। শুধু নামার টাইমে যে একটা মানে পেটের ভেতরে কীরকম একটা হয় আর হাসি পায়, ওইটুকু ছাড়া আর কোনো ফিলিংস ছিল না, একটুও ভয় লাগছিল না। তো এই যে এখন নাগরদোলা দিয়ে তোমাদের মেলার ভিউটা দেখিয়ে দিলাম। এই যে এখন আমার ভিডিও নিয়ে যাচ্ছে, বাট কী বলবো, বোধহয় ভিডিও না ক্লিক করে ভিডিও করেছিল, যার কারণে একটা ভিডিও আমাকে সেন্ড করতে পারেনি। আমার মুখের ভেতরে তোর এক্সপ্রেশন ক্যাপচার করব, দাঁড়া বলছি। টাকাটা ওয়েস্ট হয়েছে ঠিকই, বাট এই যে সুন্দর ভিউটা দেখার মজাটাই আলাদা। মানে নাগরদোলায় ওঠার বিশেষ কারণ হচ্ছে এটাই, ওপর থেকে যে ভিউটা নিতে পারবো, একটা ফটো তুলতে পারবো, এটাই মেন কারণ। এই কারণেই নাগরদোলায় উঠি, বাট তবুও বা এনজয় করি প্রতিবার, কিন্তু সুনামিতে ওঠার জন্য এবারে নাগরদোলাটা পুরোই মানে ওয়েস্ট হয়ে গেছে। ওয়েস্ট হলো ঠিকই, বাট মাঝখান থেকে আমি এই ভিউটা এনজয় করতে পারলাম। আগে যেটাতে উঠে গেছি, তারপরে এটা কোনো কিছুই না, মানে কি বলবো, হয়ে গেল ওই নর্মাল, প্রচুর নর্মাল লাগছে, বাট ওই সুনামি রাইডসটা জাস্ট অপূর্ব ছিল। মানে কি বলবো, যেমন ভয় লাগছিল, আমি তো ভেবেছিলাম ভিডিও করাই যেতে পারে, বাট দাদা বললেন যে না না, প্রথমে ভাবছিলাম যদি ফোন করে দেয় নতুন ফোন, ওই জন্য ভাবলাম ভিডিও করবো না, তারপর ইচ্ছা হচ্ছিলো, তারপর দাদা বললো না, তাই করলাম না। পরে বুঝলাম যদি ফোন নিয়ে থাকতাম আমার ফোন পরে ভেঙেই যেত। সব রকম তো দোকান পাশ বসেছে, আর অনেক যেই রকম মেলার যে রাইডগুলো থাকে সব রাইডই আছে, তার মধ্যে এক্সট্রাভাবে সুনামি রাইডটা এসেছিলো। আগের বারে একটা হ্যামার রাইড এসেছিলো, তো ওখানে দেখতে পেলে একটা দেখালাম জলপুরির ব্যাপার, তো ওখানে নাকি একটা জলপুরি মানে কোনো একটা কিছু শো হচ্ছিলো, বাট ওটাতে আমি ভেতরে যাইনি, তাই জানি না ভেতরে কী হয়েছে। তোমরা যদি কেউ গিয়ে থাকো দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমি হচ্ছে চিনির জন্য একটা খেলনা আর কিছু পোকামাকড় কিনে নিলাম, মানে নকল, যাতে ওকে খাওয়ানোর টাইমে ভয় দেখিয়ে খাওয়াতে পারি, কারণ খাওয়া নিয়ে তো খুব ঝামেলা করে। আর এদিকে এই দোকানটাতে দেখলাম বিভিন্ন রকমের জিনিস আছে, বাট এটা কিসের স্টল বুঝতে পারলাম না, কিন্তু জিনিসপত্রগুলো খুব সুন্দর ছিল। আমার কলকাতা শহর, মানে যেমন লেখাটা সুন্দর, তার মধ্যে ডিজাইন করে সব রকম কলকাতার সব কিছু দেওয়া আছে। অলরেডি 7:30 ওভার হয়ে গেছিলো, কারণ আমার 7:30টার মধ্যে বাড়ি যাওয়ার ছিল, তাই দাদা বললো তাড়াতাড়ি বেরো, নাহলে অনেক লেট হয়ে যাবে, আর যেহেতু মা বকবে আমায়, তাই তাড়াতাড়ি করে নিয়ে গেল। আর ওখানে দেখলে যে 20 এপ্রিল অবধি মেলাটা চলবে লেখা আছে, কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এপ্রিলের 2 তারিখ অবধি চলবে, যার কারণে আমি অত তাড়াতাড়ি করে গেছিলাম সেদিনকে। মানে বাড়িতে বলেছিল অন্য দিন যাওয়ার জন্য, কিন্তু আমি জোর করে গেছিলাম যে না 2 তারিখ পর্যন্ত লাস্ট মেলা। এই ব্যাপারটা একটু সবাই মাথায় রেখো যে 20 তারিখ অবধি চলবে, কেউ তাড়াহুড়ো করো না, 20 তারিখের মধ্যে এলেই হবে। দেখি না আর কিছু খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো, আর এদিকে দাদা গাড়ি করে আমাকে বাড়ি অবধি ছাড়তে গেল। আমি তো আগেও বলেছি যে দাদা ছাড়তে গেছিলো, মাঝখানে শুধু আইসক্রিম খেয়েছিলাম,
দেন বাড়ি চলে আসি, বাড়ির গেটের সামনে এসেই দেখি চিনি দাঁড়িয়ে আছে। তো চিনি তো আমাকে দেখে তো খুব খুশি, দিয়ে ওকে খেলনাগুলো দিলাম। ও ঘরে এসে রান্নাবাটি খেলছিল, তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ও কী রান্না করছিল সেটাও আমাকে বলছিল, তো সেটাও দেখে নাও তোমরা। পছন্দ চিনি, পছন্দ? জোরে বলো, ওটা জোরে বলো। বন্ধু পছন্দ বললো, জোরে বলো পছন্দ। আমাদের নানা বাবু রান্না করবে? আচ্ছা করো, কি রান্না করবে তুমি? ওয়ান আলু রান্না করবে? আচ্ছা, আর কি রান্না করবে? সবার খাবার? কি খাবার রান্না করবে? মিঠাই কি 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 রান্না করবে? এতে আলু এনে রাখবে, হ্যাঁ এতে আলু এনে রাখবে ঝুড়িটাতে, ঠিক আছে? কি রান্না করবে? কি রান্না করবে? মাছ? কি মাছ রান্না করবে গো? আমাকে আর কোনো উত্তর দিচ্ছে না, ও ওর মতন খেলতে ব্যস্ত হয়ে গেল। আর একটু খাবে? খাও, তুমি রান্না করে তুমিই খাচ্ছ, আমাকে খাওয়াবে না? তোমার তোমার একা রান্না করেছো? আচ্ছা, নানা নানা রান্না হয়েছে, আচ্ছা খাও। মাংস ভাত রান্না করেছো? আর কি রান্না করেছো? মাতে মাছের কি রান্না হয়েছে? ঝাল? মাম্মা তুমি ঝাল রান্না করেছো? ঝাল খেয়ে কীরকম করছো? ঝাল? ও বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ননি জানতা আমি ঝাল খাবো, দাও খাইয়ে দাও। পতাকা পতা দান পচা ঝাল, ও ঝাল খাবো না, খাবো না, খাবো না, ঝাল ঝাল খাবো না। তা টিটি ঝাল 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 খাবো না, খাবো না। টিটি টিটি মিষ্টি দিয়েছো? এবার ঠিক হয়ে গেছে, ঝাল কমে গেছে। তাই টিটি টিটি হুম টিটি টিটি বোন বলছে টেস্টি টেস্টি, বাট উচ্চারণটা তেতি তেতি হয়ে যাচ্ছে আর কি। আমি ওর ভিডিও করছি বলে ওরও বায়না হয়ে গেল, ও ভিডিও করবে, তো এরপর ও আমার ভিডিও করে দিচ্ছিল। চিনি ভিডিও করছে, ওর ভিডিও করা কমপ্লিট হতে ওর সাথে খেলছিলাম। আর এই যে আমি কিনেছি একটা কানের নোজপিন, ওর জন্য একটা ইয়ার ক্লিপ, একটা বো, আর আমার জন্য একটা ছোট্ট ক্লিপ, আর ওর জন্য খেলনা আর পোকামাকড়। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা এভরিওয়ান।